আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তবে আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপিটা হচ্ছে রিডা শুটকি ভুনা। কীভাবে এই শুটকি ভুনাটি তোমরা করবে সেটাই তোমরা আজকে দেখবে। আমি তোমাদের আজকে এটাই দেখাবো যে এটা কীভাবে তৈরি করতে হয়। তো চলো আসুন রান্নাতে, দেখা যাক কীভাবে তৈরি করেছি। গরম গরম ভাতের সাথে কিন্তু এই শুটকি ভুনাটা খেতে খুবই মজা লাগে। যারা শুটকি পছন্দ করো তাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর তোমরা চাইলে এভাবে রান্না করে খেতে পারো। দেখো আমি এখানে শুটকিটা অনেক বড় ছিল, তাই কিছু অংশ কেটে ধুয়ে নিয়েছি। দুটি আলু কিউব করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি আমি হলুদ গুঁড়ো, নিয়েছি মরিচ গুঁড়ো 3 টেবিল চামচ, নিয়েছি 1 টেবিল চামচ লবণ, নিয়েছি 2 টেবিল চামচ রসুন বাটা, আর নিয়েছি মাঝারি সাইজের 2টি পেঁয়াজটা আমি কুচি করে কেটে নিয়েছি। এই দেখো আমার উপকরণগুলো, এগুলো দিয়ে শুরু করবো আমি আজকে রান্না। একটি প্যান বসিয়ে দিয়েছি আমি চুলায়। প্যানে দিয়ে দিচ্ছি তেল। তেলটি গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ দেখো ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 3 টেবিল চামচ মরিচ গুঁড়ো এবং 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। শুটকিতে আসলে ঝালটা না দিলে ভালো লাগে না, সেজন্য মরিচ গুঁড়োটা বেশি নিয়েছি। শুটকি তরকারি মানেই ঝাল ঝাল। তো দেখো আমি এখন মশলাগুলো কষিয়ে নিব। ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার কষানোটি হয়ে এসেছে, উপরে তেলটা বেশি এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব শুটকিগুলো। নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি এবং আমি ঢেকে নিচ্ছি। দেখো একটু পর আমি এসে নাড়াচাড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আলুগুলো। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আমি ঢেকে দিব। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি রান্নাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি করে লাইক, কমেন্টস এন্ড শেয়ার করো এবং বেল বাটনটি ক্লিক করে রাখো পরবর্তী ভিডিওটি সবার আগে তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য। দেখো আমি এখন এর মধ্যে পানি দিয়ে দিয়েছি। চুলার আঁচটা বাড়িয়ে দিব। দেখো আমার শুটকি ভুনা তরকারিটা হয়ে এসেছে। বুঝতেই পারছো কতটা সুন্দর লাগছে এবং খেতেও খুব সুস্বাদু হবে। এর মধ্যে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। দেখো খুব সুন্দর একটি রেসিপি হয়েছে। তোমরা যে কোনো সময় চাইলে এটা করতে পারবে। আল্লাহ হাফেজ।